এই মুহূর্তে আমরা আছি মুঘল গার্ডেন শালিমার। আসসালামু আলাইকুম। আজকে আমাদের শ্রীনগর সিটি ট্যুরের প্রথম দিন, আর এই প্রথম দিনের প্রথম ভ্রমণ কেন্দ্র হল শালিমার বাগ বা মুঘল গার্ডেন শালিমার। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। খানখাসি রেসিডেন্সি থেকে শুরু হলো আজকের যাত্রা। এখানেই গতকাল রাতে এসে উঠেছি। হোটেল থেকে 2 মিনিট পায়ে হেঁটে সামনে এগোলেই শ্রীনগরের বিখ্যাত এলডি রোড। আর একটু বাম দিকের সামনে এগোলেই অবস্থিত লাল ডেড বা এলডি হসপিটাল। এই হসপিটালকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে আবাসিক হোটেল, হরেক পদের খাবারের দোকান, ঔষধ ও পণ্য সামগ্রীর দোকান। আর এই পথের ধারে অবস্থিত বিসমিল্লাহ টি স্টল। এখান থেকেই সকালের নাস্তা সেরে নেব। সকালের নাস্তা হচ্ছে ছোলা, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে তৈরি সালাদ, এটা হচ্ছে টক দই, এটা হচ্ছে আলু পরোটা। এই এতগুলো আইটেম আমাদের পড়বে হচ্ছে 50 রুপি। কেমন লাগছে? নাস্তা শেষে যাত্রা শুরু করলাম লাল চকের দিকে। এখানে ঘন্টা চুক্তিতে ভাড়ায় বাইসাইকেল পাওয়া যায়। একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে ভাড়া নিতে হবে। শহরের বিভিন্ন স্থানে আছে এমন বাইসাইকেল স্ট্যান্ড। এছাড়াও ঘন্টা চুক্তিতে ভাড়া পাওয়া যায় মোটর সাইকেল। সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটা কি ডাল লেক? রাস্তার পাশেই বয়ে গেছে কাশ্মীরের বিখ্যাত ঝিলাম নদী। এই নদীতেও আছে হাউস বোট। আজকে আমরা বের হয়েছি শ্রীনগর সিটি ট্যুরে। আর সিটি ট্যুরে এখানে দেখলাম অনেকগুলো ব্যবস্থা আছে, অ্যারেঞ্জমেন্ট আছে। যেমন এখানে চাইলে আপনারা ভাড়ায় বাইসাইকেল নিতে পারবেন। সেখানে বাইসাইকেল চালানোর জন্য অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করে তারপরে আপনাকে নির্ধারিত ফি পেমেন্টের মাধ্যমে বাইসাইকেল নিতে পারবেন। ঠিক একইভাবে মোটরসাইকেল ভাড়া নিতে পারবেন। সেখানেও মোটরসাইকেল নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়মকানুন এবং আওয়ারলি রেট রয়েছে। আর এখন আমরা ছুটছি যে রাস্তা দিয়ে, পাশে হচ্ছে ঝিলাম নদী। কাশ্মীরের বিখ্যাত একটা নদী হচ্ছে ঝিলাম। নদীতেও আছে হাউস বোট, যেখানে রাত্রে থাকা যায়। এটা হলো শ্রী প্রতাপ সিং মিউজিয়াম, শ্রীনগর। এই শ্রীনগরকে ঘিরে আছে একটি নদী যার নাম ঝিলাম, আর একটি হচ্ছে লেক যার নাম হচ্ছে ডাল লেক। তো এখানে ডাল লেক এবং ঝিলাম নদী দুই জায়গাতেই হাউস বোটের ব্যবস্থা আছে। আপনারা চাইলে ঝিলাম নদীর হাউস বোটে থাকতে পারেন বা ডাল লেকের হাউস বোটেও থাকতে পারেন। এটা হচ্ছে নদীর উপরে একটা ছোট সেতু।
নদী পেরিয়ে লালচকের দিকে যেতেই হাতের ডান পাশে আছে ম্যালিনসন স্কুল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লালচকে। লালচক হল শ্রীনগর শহরের কেন্দ্রস্থল। এখানে বা এর আশপাশেই আছে থাকার হোটেল, খাওয়ার হোটেল ও রেস্টুরেন্ট, কেনাকাটার সকল দোকানপাট। তাছাড়া এখান থেকেই শ্রীনগর সিটি ট্যুর বা অন্যান্য পর্যটন কেন্দ্রে যাবার জন্য গাড়ি পাওয়া যায়। পুরো সিটি ট্যুর ঘোরার জন্যে এই যে যেখানে ক্লক টাওয়ার আছে এখান থেকে আপনারা ট্যাক্সি পাবেন এবং অটো পাবেন। তো আমরা আজকে সাইট সিন করার জন্য একটা অটো রিজার্ভ নিলাম। এটার ভাড়া বলেছিল 1800, যতগুলো স্পট আছে সবই দেখাবে, কিন্তু আমরা বার্গেনিং করে অবশেষে 1100 রুপিতে আসছি। 1100 রুপি দিয়ে আমরা এই সাইট সিনগুলো করবো। এর মধ্যে অনেকগুলো স্পট আছে, প্রত্যেকটা স্পট আমরা একে একে দেখবো এবং দেখাবো। সিটি ট্যুরের জন্যে ট্যাক্সি নিলে সারাদিনের জন্য ভাড়া পড়বে 3000 থেকে 3500 রুপি, আর অটো নিলে 1000 থেকে 1500 রুপি। এটি হলো জম্মু ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই জম্মু যাওয়ার রিজার্ভ ও শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। তবে কতগুলো স্পট দেখবেন আর মৌসুম ভেদে এই ভাড়া বেশি কম হতে পারে। আমরা মাত্র 2 জন ভ্রমণ সঙ্গী, তাই সিটি ট্যুরের জন্যে একটি অটো ভাড়া নিলাম মাত্র 1100 রুপিতে। যাত্রা শুরু হলো আমাদের প্রথম ভ্রমণ কেন্দ্র মুঘল গার্ডেন শালিমারের উদ্দেশ্যে। পথিমধ্যে শ্রীনগর শহরটা মন ভরে দেখে নিলাম। অটো ছুটছে কখনো ব্যস্ততম শহরের মধ্য দিয়ে, কখনো ডাল লেকের পাশ দিয়ে, আবার কখনো বা মহাসড়ক ধরে। তবে অচেনা শহরটি দেখতে অনেক ভালোই লাগছে। অবশেষে পৌঁছে গেলাম শালিমার বাগ বা মুঘল গার্ডেন শালিমারের প্রধান ফটকের সামনে। এই পার্কে জনপ্রতি প্রবেশ মূল্য অ্যাডাল্টদের জন্য 24 রুপি আর ছোটদের জন্য 12 রুপি। Very good, sir. Video. তো কি বলবো তার, সেটাই তো। বাগানে প্রবেশ করতেই একজন ট্যুর গাইড নিজেকে ট্যুরিজম ডিপার্টমেন্টের একজন লোক পরিচয় দিয়ে তাকে গাইড হিসাবে নিতে এক প্রকার বাধ্য করতে লাগলেন। আমরা কোনোভাবে তার হাত থেকে নিজেকে মুক্ত করতে পারলাম। বিষয়টি সত্যিই বিরক্তিকর। আবার নতুন করে বানাচ্ছে। Good morning. Hello sir, good morning. Good morning. This is Hussein. I am here from tourism department Okay. as a tour guide. Okay. The first Mughal garden built by the Emperor Jahangir. We have Diwani Khas. We will show each and everything about the garden. Guide. No need, thank you. No, just making the video. No. This is a fun. You should take a guide so that you get a good knowledge. No. Just making the video without you, guide. thank you so much. Nothing is there, sir. No, thank you so much. Kashmiri dress photo. You take your own नहीं, camera. thank you. You take your own camera. No, thanks. কি এই যাবে না? ওকে, ঠিক আছে। এখানেও আছে কাশ্মীরি ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা। আপনারা চাইলে নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে স্থানীয় পোশাক পরে ছবি তুলতে পারেন। এই মুহূর্তে আমরা আছি মুঘল গার্ডেন শালিমার, আর এখানে মুঘল আমলে তৈরি একটি গার্ডেন, যে গার্ডেনটা এখনও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এখানে সুন্দর একটা গাছ আছে, যে গাছের পাতা হচ্ছে হলুদ, হ্যাঁ হলুদ কালারের, খুবই সুন্দর দেখতে। এখানে যখন আমরা প্রবেশ করলাম তখন অনেকে এসে বলছে যে আমাদেরকে গাইড হিসাবে নাও, তোমাদের সব তথ্য আমরা বলে দেবো, তোমরা ওইভাবে ভিডিও করতে সুবিধা হবে। কেউ বলছে তারা ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলাবে। যাই হোক, এগুলো আপনাদের ইচ্ছা, করলে করাবেন, না করলে আপনার স্বাধীনতা আছে, আপনার ইচ্ছা। এগুলো থেকে একটু সাবধান থাকবেন, আপনার স্বাধীনভাবে আপনি কাজ করবেন।
এখানে আছে একটি হচ্ছে এই অঞ্চলটিতে একসময় হয়তো পানির ফোয়ারা চালু ছিল, এখানে পানি থাকতো এবং ফোয়ারা হতো, তার কিছু নমুনা নিদর্শন আছে, বাট এখন এগুলো পরিত্যক্ত এবং বন্ধ হয়ে পড়ে আছে। শালিমার বাগ মুঘল সম্রাট জাহাঙ্গীর নির্মাণ করেন। 1630 সালে সম্রাট শাহজাহানের আদেশে কাশ্মীরের গভর্নর জাফর খান এটি প্রসারিত করেন। তিনি এটির নাম দেন ফয়েজ বক্স। এটি তখন প্রদেশের শিখ গভর্নরদের জন্য একটি আনন্দের জায়গা হয়ে ওঠে। মহারাজা রঞ্জিত সিংয়ের শাসন আমলে মার্বেল প্যাভিলিয়ন ছিল ইউরোপীয় দর্শকদের গেস্ট হাউস। মহারাজা হরি সিংয়ের শাসন আমলে চত্বরের বিদ্যুতায়ন করা হয়েছিল। এভাবে বছরের পর বছর ধরে অনেক শাসক দ্বারা বাগানটি সম্প্রসারিত এবং উন্নত করা হয়েছিল এবং বিভিন্ন নামে ডাকাও হয়েছিল, তবে সবচেয়ে জনপ্রিয় নাম শালিমার বাগ আজও অব্যাহত রয়েছে। মুঘল আমলে বিশেষ করে সম্রাট জাহাঙ্গীর ও তার স্ত্রী নূরজাহান কাশ্মীরের প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে গ্রীষ্মকালে তারা কমপক্ষে 13 বার দিল্লি থেকে তাদের পূর্ণ আদালতের কর্মীদের নিয়ে শ্রীনগরে চলে আসতেন। হ্যাঁ ঠিক আছে। ये क्या फूल फ्लावर? रोज है, रोज रोज। ये वाला रोज और ये वाला कैसे थम इसका नाम है। ओके ओके ठीक है, नाइस, लाइक गांदा फूल। শালিমার বাগ ছিল তাদের সাম্রাজ্যের গ্রীষ্মকালীন বাসস্থান এবং রাজদরবার। তারা হাতির পিঠে চড়ে পীর পাঞ্জাল পর্বতমালার কঠিন তুষারময় পথ পেরিয়ে শ্রীনগরে পৌঁছাতেন। বাগানটি প্রায় 1.6 কিলোমিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রস্থের খোলা ডাল লেকের জলের সাথে যুক্ত ছিল। দেওয়ানি খাস, দেওয়ানি আমের ফোয়ারা, পুল এবং পর্যায়ক্রমে জেনানা সোপান পর্যন্ত এতে মোট 400টি ঝর্ণা রয়েছে। আমার কাছে মনে হলো বাগানটি অবহেলা আর অনাদরে পড়ে আছে, যত্ন করার বা দেখার কেউ নেই। হয়তো মৌসুম ভেদে বাগানের পরিচর্যার ধরনের পরিবর্তন হয়। পানির ফোয়ারাগুলো চালু থাকলে, বাগানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারলে এই সুবৃহৎ বাগানটিও হতে পারে শ্রীনগর শহরের অন্যতম পর্যটন কেন্দ্র। মুঘল গার্ডেন শালিমার বাগে এসে যা দেখলাম, এখানে অনেক এরিয়া, কিন্তু বেশিরভাগ এরিয়াই হচ্ছে নোংরা, অপরিচ্ছন্ন, অপরিষ্কার। বিশেষ করে গাছের পাতা পড়ে ভরে আছে, পরিষ্কার করা হয়নি। আর যে সমস্ত স্থাপনাগুলো মুঘল আমলে হয়েছিল তার বেশিরভাগই এখন ভগ্নদশায় আছে এবং বেহাল অবস্থা। যদিও কিছু কিছু জায়গার মেরামতের কাজ চলছে, কিছু কিছু স্থাপনা রিনোভেশনের কাজ হচ্ছে, তো এটা দ্রুত হয়ে পূর্বের অবস্থানে নেওয়ার চেষ্টা করলে মনে হয় বেশি ভালো লাগবে। তো সবথেকে বড় কথা হচ্ছে এগুলো সংস্কার করলে এই যে স্থাপনাগুলি আছে
বিশেষ করে যে পানির ফোয়ারাগুলি আছে এগুলো যদি চালু করা যায় তো এটা একটা ভালো দর্শনীয় স্থান হতে পারে। কারণ যেহেতু একটা প্রাচীন ঐতিহ্যবাহী এটি দর্শনীয় স্থান এটি, যেটা মুঘল আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, ফলে তাতে দর্শকরা আসবে এবং তাদের ভালো লাগবে বলে আমি আশা করছি। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি মুঘল গার্ডেন শালিমার থেকে। দেখা হচ্ছে পরবর্তীতে আবার অন্য কোনো স্থানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।